নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আম দিয়ে নরম তুলতুলে একটা মালপোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো রেসিপিটা দেখবেন। মালপোয়া রেসিপিটা করার জন্য একটা আম নিয়েছি, একটা আম হলেই হয়ে যাবে। প্রথমে আমি এই কাপের মাপে সব কিছু নিয়ে নেব। 1 কাপ চিনি নেব। মালপোয়া করার জন্য 1 কাপ চিনি, এই কাপে 2 কাপ ময়দা নিয়ে নেব। এই 2 কাপ ময়দা নিয়ে নেব। আর এই কাপেরই 1 কাপ সুজি নিয়ে নেব। 2 কাপ ময়দা হলে 1 কাপ সুজি লাগবে। সব মাপটা ঠিক মতন নিলে আর মালপোয়াগুলো অসাধারণ হবে। মাপটা ঠিক করে নিতে হবে। 1 কাপ সুজি নিয়ে নিলাম। অল্প একটু লবণ দিয়ে দেবো। সব কিছু শুকনো উপকরণ হবে একবারে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে মেশানো হয়ে গেছে। আর এই কাপের মাপ করেই দুধ নিয়ে নেবো। আমি এখানে দুধটাকে ফুটিয়ে গাঢ় করে আর একটু ঠান্ডা করে নিয়েছি। হালকা কুসুম, হাত ডোবানো যাবে সেরকম গরম দুধ নিয়েছি। তো এই কাপেরই 2 কাপ দুধ দিয়ে নেব। যেটার মাপে নেবেন সেই মাপ করে সব কিছু নেবেন। মালপোয়াটা একবারে পারফেক্ট হবে আর নরম তুলতুলে হবে। এবার এইগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করে 5 মিনিট ফেটে নেবো। এইভাবে এইভাবে 5 মিনিট ফেটে নেব। ফেটে নিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। এবার আমটাকে আমি কেটে নেব। এইভাবে আমটা কেটে নিয়েছি। আমের শাঁসটাকে আমি এই চামচের সাথে বের করে নেব। এইভাবে বের করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব একটা। আমের শাঁসটাকে মিক্সির জারে দিয়ে দিয়েছি। এবার পেস্ট বানিয়ে নেব। আমি ব্যাটারটা দুধ দিয়ে গুলেছি, আপনারা চাইলে জল দিয়েও গুলতে পারেন। জল দিয়ে ব্যাটারটা গুললে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবে। আধ ঘন্টা হয়ে গেছে। তো ব্যাটারটা এবার এই যে দেখুন, এদিকে আমটাকেও পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এবার এই কাপে করে মেপে সুজি, চিনি, ময়দা দিয়েছি, সেই কাপের 1 কাপ আমের পাল্পটা দিয়ে দেবো। এই যে 1 কাপ আমের পাল্পটা দিয়ে দেবো। আর অল্প মৌরিকে আধ ভাঙা করে নিয়েছি, দিয়ে দেবো। তো এবার আর একবার ফেটে নেব। আমের সাথে এটাকে আবার মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আর এই আমের পাল্পের সাথে আরও 2 মিনিট ফেটে নেব। যত ফাটা ভালো হবে তত মালপোয়াগুলো ফুলবে ভালো এবং নরম হবে। আর আমার আমটার মধ্যে চোঁচ ছিল না বলে ছাকনা করে ছাঁকিনি। যদি আম চোঁচ থাকে যে আমে, সেই আমটা কিন্তু ছাকনা করে ছেঁকে নেবে। তাই এই ব্যাটারটা দেখবেন এই রকম টাইপের হবে। খুব ঘনও নয় আর খুব পাতলাও নয়। দেখুন
দেখতে পেয়েছেন। আর আমের যে পাল্পটা দিনু এক কাপই দেবেন, এর চেয়ে বেশি দেবেন না, মালপোয়াগুলো ভালো ফুলবে না। চিনিটা দিয়ে জল বেরিয়েছিল তো, চিনি দিলে জল বেরোয়, সেই জন্যে ব্যাটারটা ঠিক মতনই হয়েছে। 2 কাপই দুধ লেগেছে, আর একটুও দুধ বেশি লাগে না দেখুন। আর ব্যাটারটা একবারে পারফেক্ট হয়েছে। 2 মিনিট আরও আমি ফেটে নিয়েছি। কড়াটা বসিয়ে নেবো উনানের মধ্যে। এবার উনানটা জ্বেলে নেব। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, খুব গাঢ়ও নয় আর খুব পাতলাও নয়। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, এই যে এইরকম ব্যাটারটা হবে। তো এবার উনুনটা জ্বেলে নিই, চলুন। তো বন্ধুরা, উনুনটা আমি জ্বেলে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কেমন ফুলে, এবার উল্টে দেব। এই মালপোয়াটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ব্যাটারটা দেবার আগে একবার করে এইভাবে ফেটে নেবেন, নিয়ে তারপর ব্যাটারটা দেবেন। আবার তেলের মধ্যে দিয়ে দেবো। উল্টে দেবো, এই পিঠটা হয়ে গেছে। তো বন্ধুরা, এই খুন্তিটা ছোট ছিল বলে আবার বড় খুন্তি নিয়েছি। আবারও দিয়ে দেবো ব্যাটার। এটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে সব মালপোয়াগুলো ভেজে নেব। উল্টে দেবো। দেখুন এমন ফুলেছে, উল্টানো যায় না, ডিগবাজি খেয়ে যাচ্ছে। খুব ফুলছে মালপোয়াগুলো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আম থাকতে থাকতে আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। কোনো ব্যাপারই নয়, ঠিক মতন সব কিছু দিলে, একটা কাপ কিংবা বাটি মাপে সব কিছু দিলে পরিমাণ মতন, তো
তো পারফেক্ট হবে মালপোয়াগুলো। এই ব্যাটারটা দিয়ে ভাজা হয়ে গেলেই সব মালপোয়া আমার ভাজা হয়ে যাবে। তাহলে বন্ধুরা সামের মালপোয়াগুলো লুচির মতন ফুলে গেল। তো এইভাবে আপনারাও ঘরে একদিন ট্রাই করে দেখতে পারেন। দেখুন কেমন উল্টে যাচ্ছে। এটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তাহলে দেখুন বন্ধুরা এই মালপোয়াগুলো আমার হয়েছে। এর মধ্যে আমের ফ্লেভারটা আছে, তার জন্য আরও বেশি ভালো লাগে। দেখুন কেমন নরম তুলতুলে মালপোয়াটা হয়েছে। তো ছিঁড়ে একটা দেখাচ্ছি। তো দেখুন কেমন জালিদার মালপোয়াটা হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমার এই আমের মালপোয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।